রাজধানীর মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাহফুজ আলম শ্রাবণ হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার নিম্ন আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রিয় অভিনেতা ইরেশ জাকেরেরও নাম। ২৭ এপ্রিল আদালত সূত্রে জানা গেছে, নিহত শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি ২০ এপ্রিল মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানাকে নিয়মিত মামলা দেওয়ার নির্দেশ দেয়। মামলায় সাবেক মন্ত্রী, মেয়র, নির্বাচন কমিশনার থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিক, ব্যবসায়ী সহ মোট ৪০৮ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ইরেশ জাকের ১৫৭ নম্বর এজাহার নামীয় আসামি। এ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, ইরেশ জাকের জুলাই আন্দোলনের পক্ষ ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলা হাস্যকর বলে দাবি করেছেন তিনি। আমি তো আর এখন অ্যাক্টিভিস্ট না। অ্যাক্টিভিস্ট হলে আমি অনেক কথা বলতাম বেশি, কিন্তু এখন সরকারের অংশ হয়ে আসলে আমাকে কথা কম বলে কাজ বেশি করতে হবে। এটার মধ্যে আপনার একটা উত্তর থাকতে পারে। আর দ্বিতীয়ত, আপনি যদি এই মামলাটার ব্যাপারে আমার অনুভূতি বা আমার প্রতিক্রিয়া কী এটা জানতে চান, আমি মনে করি যে ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি। আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রপক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো, এখন আপনি দেখেন, মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতা কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। এর বেশি আমি আর কিছু বলতে চাই না। ইরেশের বিরুদ্ধে মামলা দায়েরের পর ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ তারকা, নির্মাতা ও সাধারণ অনুরাগীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে বলেছেন, জুলাই আন্দোলনে সক্রিয় থাকা একজনের বিরুদ্ধে হত্যা মামলা রীতিমতো বিস্ময়কর। নির্মাতা আশফাক নিপুণ ও শিহাব শাহীন ইরেশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি তুলেছেন। পাশাপাশি অভিনেত্রী আজমেরি হক বাঁধনও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.